বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গতর উপর আলোচনা ছিল যে বাদশাহ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করলেন। এরপর বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেল থেকে মুক্তির ব্যবস্থা করলেন। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যাখ্যা করেছিলেন সেটাই ঘটল যে মিশরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিল এবং এই দুর্ভিক্ষ টানা সাত সাত বছর স্থায়ী হলো। আশপাশের দেশগুলোতেও এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ছিল মিশরের বাদশার প্রতি যে সুসময়ে অর্থাৎ প্রথম 7 বছরে যে ফসল হয় সেই 7 বছরের ফসল যেন পরবর্তী 7 বছরের জন্য সঞ্চয় করে রাখা হয়। তো সেই সময়ের সঞ্চিত শস্যগুলো পরবর্তীতে নিজেদের দেশের কাজেও লাগবে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে বিক্রি করা যাবে। তো এই পরামর্শ বাদশাহ এই অনুযায়ী তো যখন দুর্ভিক্ষ শুরু হলো তখন আশেপাশের দেশগুলোতেও লোকজন আসা শুরু করলো এবং তাদের কাছে তখন যে পরিবর্তনের বা জিনিসপত্র কেনাবেচার জন্য যেসব জিনিসের প্রচলন ছিল, জুতা, চামড়া অথবা আরো অন্যান্য ব্যবহার্য জিনিস, সেসব জিনিসের পরিবর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনিস পার্শ্ববর্তী দেশের অর্থাৎ ফিলিস্তিন এবং আশেপাশে আরো যেসব এলাকা ছিল সেসব এলাকার লোকদেরকেও তিনি শস্য বিতরণ করতে থাকলেন। তো এই ধারাবাহিকতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরাও আসলো এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাক্ষাৎ করে তাদের অভাবের কথা জানালো। কিন্তু সে সময় তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারেনি, যদিও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। না চেনার একটা কারণ ছিল যে তারা ইউসুফ আলাইহিস সালামকে একদম 7-8 বছর বয়সে খোয়াই ফেলেছিল। দ্বিতীয়ত যে তারা কখনো ভাবেনি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী জীবনে মিশরের এত বড় একটা গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসবেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তাদেরকে বয়স্ক অবস্থায় বড় অবস্থায় দেখেছিলেন সেই হিসেবে তাদের সবাইকে চিনে ফেলেছিলেন। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজা ইখওয়াতু ইউসুফা ওয়াজা ইখওয়াতু ইউসুফা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলো। ফাদাখালু আলাইহি, তখন তারা তার কাছে এসে উপস্থিত হলো। ফাআরাফাহুম, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাদেরকে চিনে ফেললেন। ওয়াহুম লাহু মুনকিরুন, আই লাম ইয়ারিফু ইউসুফা, তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনল না। লিতুলিল মুদ্দাতি, সময় দীর্ঘ একটা সময় গ্যাপের কারণে, ও তাগাইয়ুর হাইয়াতিহি, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক গঠন এবং চেহারায় পরিবর্তন আসার কারণে, স্বাভাবিকভাবে বয়সের মাধ্যমে যে পরিবর্তন আসে সেই পরিবর্তন আসার কারণে তারা তাকে চিনতে পারল। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে স্বাভাবিক আচরণই করলেন। ওয়ালাম্মা জাহ্হাজাহুম বিজাহাজিহিম, জাহাজা ইউজাহিজু শব্দের অর্থ হচ্ছে হাইয়া বা প্রস্তুত করা। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিনিসপত্রের ব্যবস্থা করে দিলেন, হাইয়া আলাহুম, তাদেরকে ব্যবস্থা করে দিলেন, মা হুম ফি হাজাতিন ইলাইহি মিন তুআমিন ওয়া মাতাইন, তারা যে সমস্ত খাবার এবং অন্যান্য সামগ্রীর যা তাদের যেসব জিনিসের প্রয়োজন ছিল তিনি সেসব সামগ্রীর ব্যবস্থা করে দিলেন। ক্বালা তুনি বিআখিল লাকুম, তখন তিনি তাদেরকে বললেন তোমাদের ভাইকেও, তোমাদের যে আরেকজন ভাই আছে তাকেও আমার কাছে নিয়ে এসো। তো এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন ভাই আছে ব্যাপারটা কিভাবে জানলেন? তো মূল ঘটনা ছিল যখন 10 ভাই যারা গিয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে, তাদের সবাইকে মাথা পিছু 1 উট করে জিনিসপত্র দেওয়া হলো। তো তখন তারা বলেছিল যে আমাদের আরো একজন ভাই আছে। যেহেতু দেখলো যে প্রত্যেককে 1 উট পরিমাণ জিনিস দেওয়া হচ্ছে, তখন তারা ভাবলো যে আরেকজন ভাইটা নিয়ে গেলে আরেকটু সুবিধা হবে। তো তারা বলেছিল যে আমাদের আরেকজন ভাই আছে, তো সে বাবার খেদমতের জন্য সেখানেই রয়ে গেছে, তো তার জিনিসগুলো যদি আপনি আমাদেরকে দেন। তো সেই হিসেবে তারা, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আসলে এখানে যে জিনিসপত্র যে দেওয়ার যে নিয়ম, যে যে উপস্থিত হবে শুধু সেই নিতে পারবে, সেই হিসেবে আমি তোমাদেরকে দিতে পারবো না। তোমরা সামনের বার তাকে সঙ্গে নিয়ে আসবে। ক্বালা তুনি বিআখিল লাকুম, আতায়াতি এর অর্থ হচ্ছে এমনিতে আসা, আর এর সঙ্গে যদি বা হরফে জর সিলা যুক্ত হয় এর অর্থ হচ্ছে নিয়ে আসা। ক্বালা তুনি বিআখিল লাকুম মিন আবিকুম, যে তোমরা তোমাদের
যে সৎ ভাই আছে তাকেও তোমরা নিয়ে এসো। উস্তাদ এখানে আখুকুম না হয়ে কেন বি আখিকুম না হয়ে কেন বিআখিল্লাহ, আখিল্লাকুম? এটা সৎ ভাই কেন এই জন্য, এটা? তাদের মাঝে যে সরাসরি মানে এরা আপন ও ভাই না, সহোদর ভাই না, এটা বোঝানোর জন্য। এটা ও আচ্ছা আচ্ছা। মানে এই তো ওইটাও কি জানতো? না, ওইটা তাহলে ওইটা ইউসুফ আলাইহিস ওইটা সালাম। তারা বলেছিল যে আমাদের আরেকজন সৎ ভাই আছে, ওই মাত্র ভাই আছে যে বাবার খেদমতের জন্য কেনানি রয়ে গেছে বা ফিলিস্তিনি রয়ে গেছে, আপনি তার রসদটাও আমাদের সঙ্গে দিয়ে দেন। তো তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা এখন পাবে না, যেহেতু নিয়ম নাই, এখানে নিয়ম হচ্ছে যে আসবে তাকে দেওয়া হবে, তো পরের বার যখন আসবে তখন তাকেও তোমরা নিয়ে আসবে, তাহলে পাবে। এই জন্য তিনি উল্লেখ করে দিয়েছেন কলা তো উনি বিআখিল্লাকুম মিন আবিকুম, যে তোমরা তোমাদের মানে বইমাত্র বাবার ভাই, দিক থেকে। বাবার দিক থেকে যে ভাই হ্যাঁ। আছে তাকে তোমরা নিয়ে এসো। আলা তারাও না, তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বোঝাচ্ছেন যে আলা তারাও না ইন্নি উফিল কাইদা। আউফা ইউফি শব্দের অর্থ হচ্ছে ঠিকঠাক করে দেওয়া, পরিমাণ মতো দেওয়া, যে আলা তারাও না, তোমরা তো দেখছোই যে ইন্নি উফিল কাইদা, আমি পাত্র ভরে দেই, আউফা ইউফি একদম পরিপূর্ণ করে দেই। কাইলুন এটা মাপের পরিমাপ পাত্র, বা যে পাত্রে ওজন করা হয় সেটা আমি পরিপূর্ণ করে দিই। ওয়া আনা খায়রুল মুনসিলিন, মুনসিলুন আই মুযীফুন, মেহমান, মেজবান। মুদিফুন আমাদের বাংলাতে সহজ বললেই মেহমান। ওয়া আনা খায়রুল মুনসিলিন, আর আমি একজন উত্তম মেজবান, উত্তম মানে উপস্থিতি করা, মেহমানদারিতে আমি মেহমানদারিও ভালো করি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে প্রচুর মেহমানদারি করিয়েছেন, তাদের সাথে তারা পরিচয় দিয়েছিল যে তারা নবী পরিবারের সন্তান, সেই হিসেবে তাদের সাথে যথেষ্ট সম্মানজনক ব্যবহার করেছেন। তো এই জিনিসটাই তিনি উল্লেখ করে দিলেন যে তোমরা তো দেখতেই পাচ্ছ ইন্নী উফিল কাইলা, যে আমি পরিমাপের যে পাত্র আছে সেটাকে আমি পূর্ণ করে দিই। ওয়া আনা খায়রুল মুনসিলিন, এবং আমি ভালো মেহমান, ভালো একজন মেজবানও বটে। সুতরাং তোমরা সামনের বার যখন আসবে তখন তাকে নিয়ে আসবে। উস্তাদ এই যে জাহাজ, এটা কি এই শব্দ থেকে জাহাজ বাংলায় জাহাজ আসছে? হতে পারে, আমার জানা নাই। বাকি এখানে জাহাজুন মানে হচ্ছে মাতাম, মানে হ্যাঁ হ্যাঁ। তো প্রয়োজনীয় ওই যে জিনিসপত্র। জাহাজ মানে জাহাজ হতে বোঝায় পারে করে নিয়ে যায় জাহাজ ভর্তি পত্র করে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, তাকেই করতে হবে, জানা নাই। আচ্ছা, হতে পারে। আচ্ছা, তো এখানে 7 নম্বর যে আয়াতটা ছিল সেই আয়াতটা এখানে নাই। সেই আয়াতটা হচ্ছে ফাইল্লাম তু বিহি, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে তোমরা তো বলছো যে তোমাদের ভাই আছে, ফাইল্লাম তু বিহি, তোমরা যদি তাকে আমার কাছে না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি, তাহলে আমার কাছে তোমাদের জন্য কি নেই, কোনো শস্য নেই, কোনো ফসল নেই। ওয়ালা তাকরাবুন, ওয়ালা তাতুনি, তোমরা আমার কাছে আসবে না। এর কারণ হচ্ছে যে যদি ভাই থাকে তাহলে আসবে, নিয়ে আসবে, আর যদি না নিয়ে আসো তার মানে হচ্ছে তোমরা মিথ্যা কথা বলেছো। তো এই জন্য তিনি এই কথাটা বলে দিয়েছেন। তো তখন তারা নিরুপায় হয়ে বলল যে ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, সানুরাবিদু আনহু আবাহু, তখন তারা বলল যে নাজতাহিদু ফি ইস্তিমালাতি আবিহি বিরিফকিন, নাজতাহিদু, যে আমরা চেষ্টা করব, ফি ইস্তিমালাতি আবিহি, যে তার বাবাকে সম্মত করতে, তার বাবাকে এই বিষয়ে আমাদের সাথে পাঠানোর জন্য, রাজি করানোর জন্য আমরা কোমল ভাবে চেষ্টা করব। ইউরসিলাহু এখানে মা'ানা, আবাহু ওরা কেন আবাহু বলতেছে? ওদের বাবা না আবি না কেন বলতেছে না? আবাহু বলছে যেহেতু এখানে সরাসরি ভাইয়ের কথা উল্লেখ করে দিছে, মানে তার, মানে তোমাদের, ও তার বাবাকে, হ্যাঁ তার বাবাকে, ওর ব্যাপারে কথা বলবে এই জন্য এই বলছে জন্য ওর তার বাবা। বাবা। আর পরবর্তীতে আবার ওরা নিজেরাই বলবে যে, মানে যখন তারা বলবে যে আমাদের বাবা অসুস্থ, তখন তারা যখন সবাই একত্রে আসবে তখন বলবে, তো ওই যে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইকে চুরির দায়ে গ্রেফতার করে রাখা হবে তখন তারা আবার ইয়া আবানা বলবে। আচ্ছা, যাই হোক। তো না, ইস্তিবালাতুন শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো বিষয়ে সম্মত করানো, রাজি করানো, কোনো কিছু দিকে কোনো মতামত নেওয়া। সানাজতাহিদু ফি ইস্তিমালাতি আবিহি বিরিফকিন, আমরা তার বাবাকে মানে কোমলতার সাথে রাজি করানোর চেষ্টা করব। লিউরসিলাহু মা'ানা, তিনি যত তার ছেলেকে আমাদের সাথে পাঠান, তাকে বিনিয়ামিনকে আমাদের সাথে পাঠান, ওয়া ইন্না লাফাইলুন, আর আমরা অবশ্যই এই কাজটা করব, অর্থাৎ তাকে সম্মত করার চেষ্টা করব। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি তার ভাইদের প্রতি একটা বিশেষ দয়া করলেন। দয়াটা হচ্ছে তার ভাইরা যে সমস্ত জিনিসের পরিবর্তে খাবার গুলো নিয়ে গেল, অর্থাৎ কোনো কোনো বর্ণনায় আসছে জুতা,
কোনো কোনো বর্ণনায় আসছে চামড়া। তো যাই হোক, এইসব জিনিসগুলো তারা টাকা হিসেবে, মুদ্রা হিসেবে ইউসুফ আলাইহিস সালামকে তারা পরিশোধ করেছিল। তো ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদের প্রতি অতিরিক্ত একটা দয়া দেখান, সেটা হচ্ছে তাদের জিনিসগুলো আবার ফেরত দিয়ে দিলেন, যে জিনিসগুলো তারা মুদ্রা হিসেবে নিয়ে এসেছিল। ক্বালা লিফিতয়ানিহি আই গিলমান ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কৃত্যদেরকে বললেন, তার চাকর গোলামদেরকে বললেন, ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, এই বিদাআতাহুম, এই বিদাআতুন সামানা মাস্তারাহু, তারা যে জিনিসটা কিনেছিল তার মূল্য, অর্থাৎ চামড়া অথবা জুতা, যে যে জিনিসটাই তারা এনেছিল, ফি রিহালিহিম ফি আমতিআতিহিম, তাদের মালপত্রের মধ্যেই রেখে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা, হয়তো লাআল্লাহুম, তারা এটাকে চিনবে, তারা এটার কথা স্মরণ করবে। ইদান ক্বালাবু ইলা আহলিহিম, ইদা রাজাউ ইলা আহলিহিম, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে, তখন তারা তাদের এই পণ্য মূল্যগুলোকে তারা চিনতে পারবে। লাআল্লাহুম ইয়ারজিউন, এবং হয়তো এই অনুগ্রহের কারণে তারা পরবর্তীতে আবার আসবে, তাদের ভাইকে নিয়ে আসবে। ক্বালা লিফিতয়ানিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিলমান ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তার চাকরদেরকে বললেন, ভৃত্যদেরকে বললেন, ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, বিদাআতুন এই সামানা মাশতারাহু, তারা যা কিছু কিনেছিল তার পণ্য, পণ্য মূল্য, ফি ফি রিহালিহিম ফি আমতিআতিহিম, তাদের মালপত্রের মাঝে রেখে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম, ইযা রাজাউ ইলা আহলিহিম, যখন তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে, তখন এই জিনিসগুলো খুললে তারা তাদের যে পণ্য ছিল সেগুলোকে তারা চিনতে পারবে। লাআল্লাহুম ইয়ারজিউন, ফলে এই অনুগ্রহের দিকে চিন্তা করে তারা হয়তো ফেরত আসবে। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন ফিরে গেল ফিলিস্তিনের কানানে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আমরা তো, আমাদের শস্য বা আমাদের রসদ এটা নিষেধ করা হয়েছে। কি কারণে? কারণ হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম, তো তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে বলেছিল আমাদের আরেক ভাই আছে। তো ইউসুফ আলাইহিস সালামও বলেছেন যদি তাকে না নিয়ে আসো সামনের বার, তাহলে তোমরা মিথ্যা কথা বলেছো, তোমরা মিথ্যাবাদী হিসেবে আর রসদ পাবে না, আর শস্য পাবে না। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, তারা যখন তাদের পিতা পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে গেল, ক্বালু ইয়া আবানা, তারা বলল, হে হে বাবা, মুনিআ মিন্নাল কাইলু আই হুকিমা বিমানআইহি আন্না বাদ হাযিহিল মাররা, যে এইবারের পরে অর্থাৎ আগামীবার থেকে আমাদেরকে খাদ্য দিতে, আমাদেরকে রসদ দিতে অস্বীকার করা হয়েছে। ফাআরসিল মা'ানা আখানা, আপনি আমাদের ভাই অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের যে সহোদর আরেকজন ভাই ছিল বিনয়ামিন, তাকে আমাদের সাথে পাঠান। নাকসাল আই নাহসুল আলা মা নাহতাজু ইলাইহি মুকাদ্দারান বিল কাইল, নাহসুল আমরা যাতে পাই, অর্জন করি, যাতে পেয়ে যাই, আলা মা নাহতাজু ইলাইহি আমাদের যা কিছু প্রয়োজন, মুকাদ্দারান বিল কাইলি যে পরিমাণ মতো, মুকাদ্দারান বিল কাইল যে ঠিকঠাক ওজনে পরিমাণ মতো যাতে আমরা তা পেয়ে যাই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা বিনয়ামিনকে রক্ষণাবেক্ষণ করব, নিশ্চিতভাবেই তার পূর্ণ রক্ষা করব, তাকে পাহারা দিব। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, তারা তাদের পিতার কাছে ফিরে আসলো। ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইল আই হুকিমা বিমানইহি আন্না বাদ হাযিহিল মাররা, যে এইবারের পর আগামীবার আমাদেরকে ফসল দিতে, শস্য দিতে অস্বীকার করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আমাদেরকে খাদ্য দিতে নিষেধের আদেশ জারি করা হয়েছে। ফাআরসিল মা'ানা আখানা, আপনি আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান। নাকতাল, আমরা আমাদের যা প্রয়োজন, আমাদের যে খাদ্য আমরা সঠিকভাবে আনতে পারবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা বিনয়ামিনকে হেফাজত করব। তো এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে, আয়টা এখানে নাই, তিনি তার ছেলেদেরকে স্মরণ করিয়ে দিলেন যে দেখো, তোমরা এর আগেও তার ভাইয়ের সাথে এই নিয়ে যাওয়ার কথা বলে এবং লাহাফিজুন হেফাজত করব এইসব কথা বলে তোমরা তাকে আর আনোনি, তোমরা তাকে হারিয়ে ফেলেছো। আমি এখন তোমাদের কিভাবে বিশ্বাস করব? ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল, যে হাল আমানুকুম আলাইহি, যে আমি কি তোমাদের উপর সেই রকম বিশ্বাস করব, ইল্লা কামা যেভাবে আমি তোমাদের উপর বিশ্বাস করেছিলাম, আলা আখিহি মিন ক্বাবল, আলা আখিহি তার ভাই ইউসুফের ব্যাপারে তোমাদের উপর যেভাবে বিশ্বাস করেছিলাম এরকম নির্ভরই কি করব? আল্লাহু খায়রুন হাফিযা, আল্লাহ তাআলাই সবচেয়ে
সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী, রক্ষাকর্তা, ও আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে বেশি দয়ালু। তো এরপর তারা কিছু ইয়াকুব আলাইহিস সালামের কথায় লজ্জা পেয়ে গেল। এরপর তারা যখন তাদের জিনিসপত্র খুললো, বললাম ফাতাহু মাতাআহুম, এখানে মাতাআহুম শব্দের অর্থ হচ্ছে আওয়াইয়াতুন। আওয়াইয়াতুন মানে হচ্ছে ওই বিভিন্ন বস্তা, পোটলা, অথবা আমতিয়াতাহুম, তাদের জিনিসপত্র। বললাম ফাতাহু মাতাআহুম, তারা যখন তাদের জিনিসপত্রগুলো খুললো, ওয়াজাদু বিদাআতাহুম, তখন তারা তাদের পণ্য মূল্য দেখলো যে রুদ্দাত ইলাইহিম, তাদের দিকে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ তারা যেসব জিনিস মূল্য হিসেবে নিয়ে গিয়েছিল সেসব জিনিসকেও ফেরত দেওয়া হয়েছে। ক্বালু ইয়া আবানা মা নাবগি, তো তখন তারা ইয়াকুব আলাইহিস সালামকে বলল যে হে পিতা, মা নাবগি, আর কি চাই। অর্থাৎ মানে অর্থাৎ উনি যে কথা বলেছেন সেই কথা বিশ্বাসের জন্য আর কি চাই। মা নাতলবু আকসার মিন হাযাল ইকরাম, অথবা এর চাইতে অধিক আর কি সম্মান আমরা চাই। অর্থাৎ আমরা আপনার পরিচয় দেওয়ার পরে উনি যে সম্মান করেছেন সেই সম্মানের আহ, পরিচয় হচ্ছে আমাদের পণ্য মূল্যগুলোকেও তিনি ফেরত দিয়েছেন। হাদিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা, যে এই হচ্ছে আমাদের সেই সব পণ্য মূল্য, রুদ্দাত ইলাইনা, যেগুলো আমাদেরকেই ফেরত দেওয়া হয়েছে, আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ওয়া নামিরু আহলানা, ওয়া নামিরু আহলানা এই নাজলুবু লাহু তাআম, তো আপনি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠান, আমরা আমাদের পরিবারের জন্য, নাজরুল্লাহ তাআম, আমাদের পরিবারের জন্য আমরা খাবার নিয়ে আসবো। ওয়া নাহফাযু আখানা, এবং আমাদের ভাইকেও আমরা হেফাজত করব। ওয়া নাজদাদু কাইলা বাঈর, কাইলা বাঈর, বাঈরুন শব্দের অর্থ হচ্ছে উট। ওয়া নাজদাদু কাইলা বাঈর, এবং আমরা অতিরিক্ত এক উটের রসদও নিয়ে আসবো। অর্থাৎ যেহেতু একজনের জন্য এক উট পরিমাণ দেওয়া হচ্ছিল, সেই হিসেবে যদি বিনিয়ামিনকে নিয়ে যাওয়া হয় তাহলে তারা অতিরিক্ত পাবে। ওয়াযালিকা কাইলুন ইয়াসির, আর এই অতিরিক্ত খাদ্য আনাটা, এটা হচ্ছে কি একদমই সহজ একটা কাজ। অর্থাৎ আপনি শুধুমাত্র বেনিয়ামিনকে আমাদের সঙ্গে যাইতে দেন, তাহলে কাজ কাজ হয়ে যাবে। তো যাই হোক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ক্বালা লান উরসিলাহু মাআকুম, যে আমি উস্তাদ, মা নাবগি এটা আরেকবার একটু বলেন। ওই ও যে ওটার অর্থ কি যেন লিখছে, ওটা আমি খেয়াল করিনি। মা নাবগি আই মা নাতলুবু আকসার মিন হাযাল ইকরাম, যে আমরা এর চেয়ে, মাজা নাতলুবু, যে এই সম্মানের চাইতে আর কি চাই, আর কি বেশি চাবো। অর্থাৎ ও আমরা আচ্ছা, আর কি চাই আর এরকম কি একটা চাই, অর্থ। মানে এই সম্মানের চাইতে আর বেশি কি চাই। অর্থাৎ আমরা তিনি আমাদেরকে যথেষ্ট সম্মান করেছেন, কিন্তু এরপরে যদি আমরা তার কথা না রাখি, তাহলে তিনি তো আমাদেরকে আর মানে খাদ্যশস্য দিবেন না, এবং তিনি যেতেও নিষেধ করেছেন। ক্বালা লান উরসিলাহু মাআকুম, তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে লান উরসিলাহু মাআকুম, যে আমি তাকে কখনোই তোমাদের সাথে পাঠাবো না। অর্থাৎ যেহেতু আগের অভিজ্ঞতা ওনার আছে, তো আগেও তার এক ছেলেকে তিনি হারিয়েছেন, সেই হিসেবে তিনি বলেছেন যে লান উরসিলাহু মাআকুম, আমি কখনোই তোমাদের সাথে তাকে পাঠাবো না। হাত্তা তুনি মাউসিকাম মিনাল্লাহি, মাউসিকাম মিনাল্লাহি আহদান, অর্থাৎ আল্লাহর কসম যদি তোমরা আমাকে দাও, আল্লাহর শপথ তোমরা যদি খাও, ওয়া তুআক্কিদুহু বিল হালফি বিল্লাহি, এবং আল্লাহ তাআলার শপথ করে জিনিসটাকে তোমরা মানে শক্ত করো, যে হ্যাঁ আমরা একদম আল্লাহর কসম, যেহেতু এটা সর্বোচ্চ জিনিস আল্লাহ তাআলার নামে, তো যদি এরকম কিছু দাও তাহলে আমি হয়তো তোমাদের সাথে তাকে পাঠাবো। ইল্লা আন ইউহাতা বিকুম, যে তোমরা তাকে কি করবে, হেফাজত করবে, তাকে রক্ষা করবে। ইল্লা আন ইউহাতা বিকুম আই তুগলাবু, যে তোমরা যদি নিরুপায় হয়ে যাও, ফালা তাস্তাতিউনা আল ইতিয়ানা বিহি, যে এত নিরুপায় হয়ে যাও যে তাকে তোমরা সাথে আনতে পারো না, আও তাহলিকু জামিআন, অথবা সকলেই মারা যাও, তাহলে তো সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, তোমাদের হাত এখানে নাই। তবে এরকম পরিস্থিতি ছাড়া অন্য যে কোনো পরিস্থিতিতে তোমরা আমাকে তুনি মাউসিকাম মিনাল্লাহি, তোমরা আমাকে আল্লাহর নামে ওয়াদা দাও, আহদান প্রতিশ্রুতি দাও, লা তাতুন্নানি বিহি, তোমরা তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ফালাম্মা আতাউহু মাউসিকাহুম, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে তারা প্রতিশ্রুতি দিল, ক্বাল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন যে
আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, যে আমরা যা বলছি আল্লাহ তাআলা তার ওয়াকিল, তার রকিবুন মুত্তালিউন, আল্লাহ তাআলা এই সম্পর্কে অবগত এবং এই কথার তত্ত্বাবধায়ক, এই কথার সাক্ষী হচ্ছেন আল্লাহ তাআলা। তো এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে একটা আদেশ দিলেন যে তোমরা 11 জন যাচ্ছ, যেহেতু 11 জনই দেখতে বেশ সুস্থির ছিলেন, তো সেই জন্য তিনি তাদেরকে বললেন যে তোমরা মিশরে যখন ঢুকবে তখন এক দরজা দিয়ে ঢুকবে না, তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবে। এই কথার উদ্দেশ্য ছিল যাতে তাদের প্রতি কারো বদনজর না পড়ে। এবং সাথে সাথে তিনি এই কথা এই আয়াতেই বলে দিয়েছেন যে যদিও আমি এই বিষয়টা বলে দিচ্ছি, এটা কৌশল বলে দিচ্ছি, কিন্তু আমার এই কৌশলও যদি আল্লাহ তাআলা না চান তাহলে এটা কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলার হুকুমই একমাত্র কার্যকর। ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা ইয়া বানিয়া, তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেদেরকে বললেন লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, ওমা উগনি আনকুম আই লা আদফাউ আনকুম, যে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তোমাদের থেকে প্রতিহত করতে পারবো না, মিনাল্লাহি মিন শাই, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো জিনিস এসে যায়, কোনো বিপদ এসে যায়, অথবা আল্লাহ যদি তোমাদের প্রতি কোনো জিনিসের ইচ্ছা করেন সেখানে আমি এটাকে সেখান ইচ্ছা থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কারণ কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুমই কার্যকর হয়। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আলাইহি তাওয়াক্কালতু আই ইয়াতামাত্তু আলা রাব্বি, আমি আমার রবের প্রতি ভরসা করেছি, ও ফাওয়াত্তু আমরি ইলাইহি, এবং আমার বিষয় তার হাতেই ন্যস্ত করেছি। ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা মুতাওয়াক্কিল, আল্লাহ তাআলা নির্ভর করতে চায়, নির্ভরশীল হতে চায়, তারা যেন আল্লাহ তাআলার উপরেই নির্ভর করে। এরপরে তারা সবাই যেভাবে তাদের বাবা বলেছিলেন সেভাবেই তারা শহরে প্রবেশ করলেন। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারহুম, ওয়ালাম্মা দাখালু, যখন তারা প্রবেশ করলেন, মিন হাইসু আমারহুম আমি আবুহুম, তাদের বাবা যেভাবে আদেশ করেছিলেন। মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই, মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই, তাদের কোনো কাজেই আসতো না, বা আল্লাহর মা কানা ইউগনি আনহুম, তাদেরকে রক্ষা করতো না, তাদের কোনো কাজেই আসতো না, মিনাল্লাহি মিন শাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ইচ্ছা বা কোনো জিনিস যদি আল্লাহ তাআলা করতেন তাহলে কোনো কৌশলই তাদের কাজে আসতো না। তো এরপরও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা কৌশল কেন শিখালেন, যে ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব বা কদাহা, তবে হাজাতান এখানে হচ্ছে ওয়াহিয়া শাফাকাতুহু আলা আওলাদিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা প্রয়োজন ছিল, একটা টান ছিল তার সন্তানের প্রতি, তার সন্তানদের প্রতি তার একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসায় তিনি সেই দায়িত্বটা পূরণ করেছেন। কাদাহা, তিনি এটাকে পূর্ণ করেছেন। ফাইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু আই আদরাকাহা ওয়া ওয়াসসা আওলাদাহু বিত্তিকাইহা, যে তিনি সেই দয়ার শিকার হয়ে, তিনি তার মনে যে দয়া ছিল সেই দয়ার কারণে তিনি তার ছেলেদেরকে সেই কৌশলটা অবলম্বন করতে বলেছেন। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, কারণ নিঃসন্দেহে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন লাযু ইলমিন, মানে তিনি ছিলেন একজন জ্ঞানী বা জ্ঞানের ধারক ছিলেন। লিমা আল্লামনাহু, যে আল্লাহ তাআলা যা তাকে শিক্ষা দিয়েছিলেন সেই জ্ঞানের তিনি একজন বাহক ছিলেন, যেহেতু তিনি একজন নবী। ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ প্রকৃত বিষয় এরা জানে না। অর্থাৎ অনেক সময় মানুষজন নিজেদের যে কলা কৌশল থাকে, নিজেরা যে মাথায় বিভিন্ন ফন্দি ফিকে রাখে, তো এটাকেই তারা মনে করে যে এই কাজেই, এই কারণেই মনে হয় এই জিনিসটা হয়ে গেছে। তো এবং এরা এতটা নির্ভর করে যে আল্লাহ তাআলার ক্ষমতা যে আছে এটা তাদের নজরে পড়ে না। অনেক সময় বলে যে এটা করছি এই জন্য এমন হয়েছে, এই কাজটা বা ওই সময় এখানে ছিলাম না এই জন্য বেঁচে গেছি, কিন্তু এই বিষয়টা কখনোই চিন্তা করে না যে আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে তাদের পক্ষে বা কারো পক্ষেই কোনোভাবে কোনো কিছুর পক্ষ থেকে কোনো কিছুর হাত থেকে বাঁচা সম্ভব না। আচ্ছা, তো আমাদের আজকের বাকি অংশ পড়বো আমরা এখন তাফসীরে মুয়াসসার থেকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের কদিমা ইখওয়াতু ইউসুফা ইলা মিসরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা মিশরে আগমন করলেন। বা'দা আন হাল্লা বিহিমুল জাদবু, জাদবুন শব্দের অর্থ হচ্ছে এই দুর্ভিক্ষ, হাল্লা আঁকড়ে ধরা বা মুসিবত এসে পড়া এই অর্থে। বা'দা আন হাল্লা বিহিমুল জাদবু ফি আরদিহিম, যে তাদের দেশেও দুর্ভিক্ষ এসে পড়ার কারণে তারা মিশরে চলে এলো। লিয়াজলুবু মিনহাত তাআম, তারা সেখান থেকে খাদ্য নেওয়ার জন্য, শস্য নেওয়ার জন্য। ফাদাখলু আলাইহি, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সাক্ষাৎ করলো। ফাআরাফাহুম লিকুওয়াতি ফারাসাতিহি ওয়া যাকাইহি, যে তিনি তার মেধা এবং বিচক্ষণতার শক্তি দিয়ে তাদেরকে চিনে ফেললেন। ওয়ালাম ইয়ারিফুহু লিতুলিল মুদ্দাতি, কিন্তু এই দীর্ঘ অনুপস্থিতি, দীর্ঘ সময় এবং তাগাইয়ুরি হাইয়াতিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের আকৃতি এবং চেহারার পরিবর্তনের কারণে তারা তাকে চিনতে পারল না। তো ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, এই قد امر يوسف باكرامهم وحسن ضيافتهم। قد امر يوسف আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইকরামিহিম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোলামদেরকে, তার কর্মচারীদেরকে, তার ভাইদের প্রতি সম্মানের নির্দেশ দিয়েছিলেন। ওয়া হুসনি দিয়াফাতিহিম, এবং তাদেরকে ভালো মেহমানদারির নির্দেশ দিয়েছিলেন। সুম্মা আতাহুম মিনাত তাআমি মা তালাবু, এরপর তারা যে পরিমাণ খাবার চেয়েছিল তিনি তাদেরকে তা দিলেন। ওয়াকানু কদ আখবারুহু, তো এই সময় তারা ইউসুফ আলাইহিস সালামকে জানিয়েছিল, আন্না লাহুম আখান মিন আবিহিম, তাদের একজন বাপশরিক ভাই আছেন। লাম ইউহযিরুহু মাআহুম, যে তাদের সাথে উপস্থিত হয়নি, তাদের সাথে আসেনি। তো ইউরিদুনা শাকীকাহু বিনয়ামিন, তাদের উদ্দেশ্য ছিল তাদের যে যমজ ভাই, তাদের ভাই বিনয়ামিন। ফাকালা, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উতুনি বিআখিকুম মিন আবিকুম, যে তোমরা তোমাদের সেই ভাইকে নিয়ে এসো। আলাম তারাও, তোমরা তো দেখতেই পাচ্ছ না, শাব্দিক অর্থ হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ না যে আন্নী আউফাইতু লাকুমুল কাইলা, যে আমি তোমাদেরকে এই পরিমাপের যে পাত্র সেটা আমি শস্য ভরে ভরে দিয়েছি। ও আকরামতুকুম ফিদ দিয়াফাতি, এবং মেহমানদারির মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছি। ও আনা খাইরুল মুযিফিনা লাকুম, এবং আমি তোমাদের উত্তম মেহমানদারিও করেছি, মেহমানদারির মাধ্যমে সম্মানিত করেছি। এবং আকরামতুকুম ফিদ দিয়াফাতি, যে মেহমানদারির মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছি। আর ও আনা খাইরুল মুযিফিনা লাকুম, এবং তোমাদেরকে উত্তম মেহমানদারিও আমি করিয়েছি। অর্থাৎ কাউকে দাওয়াত দেওয়া, এটাও তাকে একটা সম্মান করা, এবং তাকে সেখানে দাওয়াত করার পরে তাকে ভালো করে খাওয়ানো, সেটাও আরো ভালো, মানে তার তার ডাবল দ্বিতীয় সম্মান এটা। জি বলেন। উস্তাদ শাকিক মানে তো ওই শাকিক মানে ভাই, সহোদর ভাই, সহোদর ভাই। তো এখানে নিজের শাকিকুন, এটা ভাই। মানে শাকিক বলতে ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, সেই হিসেবে শাকিক বলা হচ্ছে। আচ্ছা, ইউরিদুনা শাকিকাহু, তারা হচ্ছে তার ভাইকে, মানে তারা হচ্ছে তার ভাই, ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাইকে উদ্দেশ্য করছে, বিনিয়ামিন। তারা তো জানে না, হ্যাঁ, তারা তারা বলছে তাদের আরেক ভাই মূলত হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের যে সহোদর ভাই ছিল বেনিয়ামিন, তার কথাই উদ্দেশ্য করছে এখানে। আচ্ছা আচ্ছা। না, ইউরিদুনা শাকিক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, তো ফাইল্লাম তাতুনি বিহি, তো যদি তোমরা তাকে আমার কাছে না নিয়ে আসো, ফালাইসা লাকুম ইনদি তাআমুন উকিদুহু লাকুম, যে তাহলে তোমাদেরকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই। ওয়ালা তাতু ইলাইয়া, আর তোমরা ওয়ালা তাকরাবুন, যে তোমরা আমার কাছে আসবে না। যদি, অর্থাৎ যদি না নিয়ে আসো তাহলে বুঝবো তোমরা মিথ্যা কথা বলেছো, এটাই মূলত কথার ভাব। ক্বালু সানুরাবিতু আনহু আবাহু, আই সানাবযুলু জুহদানা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, মানে আমাদের চেষ্টা আমরা ব্যয় করব, লিইকনাই আবিহি, আমাদের পিতাকে রাজি করাতে, আন ইউরসিলাহু মা'ানা, যেন তাকে আমাদের সাথে পাঠান, তার পিতাকে রাজি করানোর চেষ্টা করব। ওয়ালান নুকাসসিরা ফি যালিকা, এবং আমরা এই ব্যাপারে কোনো ত্রুটি করব না, কোনো কমতি রাখব না। قال لفتيانه, وقال ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিগিলমানিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোলামদেরকে বললেন, তার কর্মচারীদেরকে বললেন, ইজআলু সামানা মা আখাযুহু, ইজআলু সামানা মা আখাযুহু, তারা যেসব মূল্য নিয়ে এসেছে সেসবগুলোকে রেখে দাও, ফি আমতিআতিহিম, তাদের জিনিসপত্রের মাঝে, তাদের মালপত্রের মাঝে রেখে দাও, সিররান, গোপনে রেখে দাও, রজা, এই আশায়, যে আইয়ারিফুহু
তারা এই মালপত্রগুলোকে শনাক্ত করতে পারবে, চিনতে পারবে, ইদা রাজাউ ইলা আহলিহিম, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। ওই ইকদ্দিরু ইকরামানা লাহুম, কদ্দার ইকদ্দিরু মানে হচ্ছে মূল্যায়ন করতে পারা, যে তাদের প্রতি, তাদের জন্য, তাদের প্রতি আমাদের সম্মান প্রদানটাকে তারা মূল্যায়ন করবে। লিয়ারজিউ তামআন ফি আতাইনা, এবং আমাদের এই দানের আশায় তারা আবার মিশরে আসবে। লিয়ারজিউ তামআন মানে লোভে, আগ্রহে, আশায়, লিয়ারজিউ তামআন ফি আতাইনা, এবং তারা এই খাবারের আশায় আবারও মিশরে ফেরত আসবে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যারা যখন তাদের বাবার কাছে ফেরত গেল, কসসু আলাইহি, কসসু ইয়াকুসসু ঘটনা বর্ণনা করলো, আলাইহি তাকে, মা কানা মিন ইকরামিল আজিজ লাহুম, যে তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি তখন হয়েছিল আজিজ, অর্থাৎ তার মালিকের যে উপাধি ছিল সেই উপাধি তিনি, সেই পদটা তিনি পেয়েছিলেন, এবং সেই উপাধিও তার সাথে এসে যুক্ত হয়েছিল, যে আজিজ তাদেরকে কি 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 পরিমাণ সম্মান করেছে সেই ঘটনা তারা তাদের বাবাকে বলল। এবং এটাও বললো যে ওয়াকালু ইন্নাহু লা ইউতিআনা মুস্তাকবালান, যে তিনি ভবিষ্যতে আমাদেরকে আর কিছুই দিবেন না, ইল্লা ইযা কানা মা'আনা আখুনা, তবে আমাদের সেই ভাই যদি থাকে, আল্লাযী আখবারনাহু বিহি, যার কথা আমরা তাকে বলেছি, অর্থাৎ বিনিয়ামিন, সে যদি থাকে তাহলে আমরা কিছু আনতে পারবো। ফাআরসিলহু মা'আনা, আপনি তাকে আমাদের কাছে পাঠান। নাহজুরুত তাআমা ওয়াফিয়ান, যে আমরা পূর্ণ খাবার নিয়ে আসবো। ওয়া নাতাআহাদু লাকা বিহিফযিহি, আই আমরা তাআহাদে ওয়াদা করা, অঙ্গীকার করা, যে আমরা তাকে তার হেফাজতের অঙ্গীকার করছি, ওয়াদা করছি। তো তখন ইয়াকুব আলাইহিস সালাম সেই ক্বালা হাল আমানুকুম ক্বালা লাহুম আবুহুম, ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে কাইফা আমানুকুম আলা বিনয়ামিন, যে আমি বিনয়ামিনের ব্যাপারে তোমাদেরকে কিভাবে বিশ্বাস করব। ওয়াকাদ আমানতুকুম আলা আখিহি ইউসুফা মিন ক্বাবলু, যে এর আগে তার ভাই ইউসুফের ব্যাপারেও তো আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। ওয়ালতাযামতুম বিহিফযিহি, এবং তোমরা তাকে রক্ষার ব্যাপারে খুব মানে জোর দেখিয়েছিলে। ফালাম তাফু বিযালিকা, কিন্তু তোমরা এটা পূরণ করনি, অর্থাৎ তাকে তোমরা রক্ষা করতে পারোনি। ফালা আথিকু বিলতিজামিকুম ওয়া হিফযিকুম, তো তোমাদের এই জোর, মানে জোর গলায় কথা বলা বা এই রক্ষা করার ওয়াদা, এগুলোতে আমি বিশ্বাস করি না। ওয়ালাকিন্নী আথিকু বিহিফযিল্লাহ, কিন্তু আমি আল্লাহর হেফাজতে বিশ্বাস করি, যে আল্লাহ তাআলা রক্ষা করবেন। খায়রুল হাফিজিন, তিনি উত্তম সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী। ও আরহামুর রাহিমিন, শ্রেষ্ঠ দয়ালু। ও আরজু আন ইয়ারহামানি, আমি আশা করছি তিনি কি করবেন, আমাকে রহম করবেন, দয়া করবেন। ফায়াহফাযুহু, যে বিনিয়ামিনকে হেফাজত করে, ওয়া ইয়ারুদ্দাহু আলাইয়া, এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তিনি আমাকে রহম করবেন, তিনি আমার প্রতি দয়া করবেন। উস্তাদ, জি এখানে হচ্ছে এই যে বিনিয়ামিন, এই নামটা কি আরবি নাম? না, এটা আরবি নাম না, এটা গয়রু মুনসারিফ? এটা গায়রে মুনসারিফ, এটা হচ্ছে আচ্ছা মানে উজমা আর কি, মানে অনারবি ভাষার নাম। আচ্ছা, ইসমাইল, ইব্রাহিম, ইয়াকুব, এগুলা সব এরকম হচ্ছে উজমা, বিনিয়ামিন এরকম, ইউসুফ এরকম আর কি। ইয়ামিন তো এই আরবিতেও আছে তাই না? ইয়ামিন তো ইয়ামিন আছে, আছে, ইয়ামিন, কিন্তু ইয়ামিন এখানে আলিফ দেখ। না, ওই ইয়ামিন তো হচ্ছে আপনার ওই যে ফাইলুন এই ওজনে, ইয়ামিন। না বলতে, না এখানে একটা আলিফ আছে, আলিফ আছে ইয়ামিন শুরুতে, যেটা সেটাই আলিফটা নাই, সেটাতে আছে আলিফ নাই, এখানে। ওটা হচ্ছে শুধু ফাইলুন, ফাইন ইয়ালাম এই ওজনে, ইয়া জি মিম জি, ইয়া নুন। আর এখানে হচ্ছে বিন ইয়া মিন, নুন আছে, আবার ইয়ার মধ্যে ইয়া আলিফ আছে, আবার মিমের পরে ইয়া। আচ্ছা। আর হচ্ছে এই যে আফাক, আফিক ও হ্যাঁ, আফাকা, এটা ওসাকা এটা ইয়াফিকু, এটা হচ্ছে বিশ্বাস করা, ও আচ্ছা, এটা হচ্ছে জি। ওসাকা ইয়াফিকু, বিশ্বাস করা। মাউসিক, এটা থেকে ওই যে এখান থেকে মাউসিক আসছে, হ্যাঁ মাউসিক, এবং অঙ্গীকার। হচ্ছে যে সিকা, হাদিসের ক্ষেত্রে যে জি সিকা জি বলা হয় সেই এই শব্দ থেকে আসছে। জি, বুঝছি। আচ্ছা, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, এই ওয়ালাম্মা ফাতাহু আওয়াইয়াতাহুম, তারা যখন তাদের এই মালপত্রগুলো, মালপত্রের বস্তা বস্তা এগুলো খুললো, ওয়াজাদু সামানা বিদআতিহিম, তারা তাদের যে পণ্য মূল্যগুলো ছিল সেগুলোকে তারা পেল। আল্লাযী দাফাউহু, যেই পণ্য মূল্যগুলো তারা পরিশোধ করেছিল, কদ রুদ্দা ইলাইহি, সেগুলো তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তো ক্বালু ইয়া আবানা, তো তখন তারা তাদের বাবাকে গিয়ে বলল, ইয়া আবানা মাযা নাতলুবু আকসারা মিন হাদা, যে আমরা এর চাইতে আর বেশি কি চাই। হাদা থামানু বিদআতিনা, এই হচ্ছে আমাদের পণ্য মূল্য।
রদ্দাহুল আজিজ ইলাইনা, যে আজিজ এগুলোকে আমাদের কাছে আবার ফেরত দিয়েছেন। ফাকুন মুতমাইন্নান আলা আখিনা, তো আমাদের ভাইয়ের ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আরসিলহু মা'ানা, তাকে আমাদের সাথে পাঠান। লিনাজলুবা তাআমান ওয়াফিরান লিআহলিনা, ওয়াফিরুন শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত, যাতে আমাদের পরিবারের জন্য আমরা পর্যাপ্ত খাবার আনতে পারি। ওয়া নাহফাদু আখানা, আমাদের ভাইকে আমরা হেফাজত করতে পারি। ওয়া নাজদাদু হিমলা বাঈরিন লাহু, এবং তার জন্য এক উটের বোঝা বেশি আনতে পারি। ফাইন্নাল আজিজা ইয়াকিলু লিকুল্লি ওয়াহিদিন হিমলা বাঈরিন, কারণ আজিজ বা খাদ্যমন্ত্রী ইয়াকিলু তিনি মেপে দেন, লিকুল্লি ওয়াহিদিন প্রত্যেককেই, হিমলা বাঈরিন এক উটের বোঝা পরিমাণ খাবার তিনি সবাইকে দেন। ওয়াযালিকা কাইলুন ইয়াসিরুন আলাইহি, আর এই খাদ্যশস্য পরিমাণটুকু দেওয়া তার জন্য সহজ। ক্বালা লাহুম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লান উরসিলাহু আই লান আতরুকুহু ইয়াযহাবু মাআকুম, যে আমি তাকে কখনোই তোমাদের সাথে যাওয়ার জন্য ছেড়ে দিব না। লান আতরুকাহু ইয়াযহাবু মাআকুম, তাকে তোমাদের সাথে যাওয়ার জন্য আমি ছেড়ে দিব না। হাত্তা তাতাআহাদু, যতক্ষণ না তোমরা কি করবে, এই ওয়াদা করবে। ও তাহলিফু লি বিল্লাহি, এবং আল্লাহর কাছে কসম খাবে, আল্লাহর নামে শপথ করবে যে আন তারুদ্দুহু ইলাইয়া, তোমরা তাকে আমার কাছে ফেরত আনবে। এই কসম, এই অঙ্গীকার যখন করবে, তখন আমি তাকে তোমাদের সাথে যেতে দেব। ইল্লা আন তুগলাবু আলাইহি, তবে যদি তোমরা কোথাও গিয়ে নিরুপায় হয়ে যাও, ফালা তাস্তাতিউ তাখলিসাহু, তাকে তোমরা আর আনতে পারতেছ না, মুক্ত করতে পারছো না, তখন হিসাব ভিন্ন। ফালাম্মা আতাউহু আহদাল্লাহি আলা মা তালাবা, এরপরে তারা যখন আতাউহু, তারা তাকে দিল, আহদাল্লাহি আল্লাহর কসম দিল, আলা মা তালাবা তিনি যে ব্যাপারে কসম চাচ্ছিলেন। ক্বালা ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, যে আমরা যা কিছু বলি আল্লাহ তাআলাই তার তত্ত্বাবধায়ক, তার সাক্ষী, তার পাহারাদার। আই তাকফিনা শাহাদাতুহু আলাইনা ওয়া হিফযুহু লানা, যে আমাদের ব্যাপারে তার সাক্ষ্য থাকা এবং আমাদেরকে তার পক্ষ থেকে হেফাজত করাটাই আমাদের জন্য যথেষ্ট। তাকফিনা শাহাদাতুহু আলাইনা ওয়া হিফযুহু লানা, যে আমাদেরকে আমাদের ব্যাপারগুলো তার জানা থাকা এবং আমাদেরকে হেফাজত করাই, এই দুইটা জিনিসই আমাদের জন্য যথেষ্ট। এরপর তারা যখন রওনা হবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ক্বালা লাহুম আবুহুম, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া আবনাই, যে হে আমার ছেলেরা, ইদা দাখালতুম আরদা মিসরা, যখন তোমরা মিশরে প্রবেশ করবে, ফালা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না। ওয়ালাকিন উদখুলুহা মিন আবওয়াবিন মুতাফাররিকা, কিন্তু তোমরা বিভিন্ন আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করো। হাত্তা লা তুসিবাকুমুল আইনু, যাতে তোমাদের বদনজর না লেগে যায়, বদনজর না আক্রমণ করে বসে। ওয়া ইন্নী ইযা উসিকুম বিহাদা, আর আমি যখন তোমাদেরকে এই ব্যাপারে উপদেশ দিচ্ছি, লা আদফাউ আনকুম শাইআন, আমি তোমাদেরকে রক্ষা করতে পারছি না এমন ব্যাপার থেকে, কযাহুল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা যেটা তোমাদের উপর ফয়সালা করে রেখেছেন। অর্থাৎ আমি এই উপদেশ দিচ্ছি ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ে ফয়সালা করে থাকেন, লা আদফাউ আনকুম শাইআন, আমি সেই কোনো জিনিস থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না। কযাহুল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা যেটার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। ফামাল হুকমু ইল্লা লিল্লাহি ওয়াহদাহু, হুকুম একমাত্র আল্লাহ তাআলারই কার্যকর হয়, বা আল্লাহ ছাড়া আর কারো হুকুমই কার্যকর হয় না। আলাইহি ইয়াতামাত্তু ওয়া ওয়াসিকতু, যে আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করেছি, বিশ্বাস করেছি। ওয়া আলাইহি ওয়াহদাহু ইয়াতামিদুল মুমিনুন, আর মুমিন বা বিশ্বাসী বান্দারা একমাত্র আল্লাহ তাআলার উপরেই নির্ভর করে, ভরসা করে। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, যে ওয়ালাম্মা দাখালু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তারা যখন সেই বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো, কামা আমারাহুম আবুহুম, যেভাবে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে আদেশ দিয়েছিলেন। তো তারা যখন প্রবেশ করলো, তারা সেভাবে প্রবেশ করলো। তো এই সময় আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে মা কানা যালিকা, যে এটা ছিল না লিইউদফিআ কতা আল্লাহি আনহুম, আল্লাহর ফয়সালা থেকে তাদেরকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। মা কানা যালিকা লিয়াদফাআ কতা আল্লাহি আনহুম, যে তাদেরকে আল্লাহর ফয়সালা থেকে বা আল্লাহর সিদ্ধান্ত থেকে রক্ষা করার জন্য এটা কি ছিল না, যথেষ্ট না।
ওয়ালাকিন কানা শাফাকাতু ফি নাফসি ইয়াকুব আলাইহিম, কিন্তু শাফাকাতু ফি নাফসি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ভয় ছিল, আলাইহিম তাদের জন্য, যে আনতুসিবাহুমুল আইন, যে তারা বদনজরের শিকার হবে, সেই জন্য তিনি তাদেরকে এই আদেশ দিয়েছিলেন। কিন্তু এই আদেশের কারণে তারা কোন ধরনের মানে আল্লাহ তাআলা তাদের জন্য যে বিপদ আপদের ফয়সালা করে রেখেছেন সেখান থেকে বেঁচে যাবে, ব্যাপারটা এমন নয়। ওয়া ইন্না ইয়াকুব লাসাহিবু ইলমিন আযীমিন বিআমরি দীনিহি, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে অনেক বড় একজন, অনেক বড় বিশাল জ্ঞানের অধিকারী। আল্লামাহুল্লাহু লাহু ওয়াহয়ান, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে এটা শিক্ষা দিয়েছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুনা আওয়াকিবাল উমুর, কিন্তু অধিকাংশ মানুষ তারা আওয়াকিবাল উমুর, কাজের পরিণতি সম্পর্কে জানে না, ও দাকাইকুল আশিয়া, এবং সূক্ষ্ম বিষয়গুলো তারা জানে না, ধরতে পারে না। ওয়ালা মা ইয়ালামুহু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন আমরি দীনিহি, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের যে ব্যাপারগুলো জানেন সেই ব্যাপারগুলো তারা জানে না। তো এই ছিল আমাদের আজকের দর্স। ইনশাআল্লাহ আমরা আগামী দর্সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিনয়ামীনের যে ঘটনাটা ঘটেছিল সেখান থেকেই আমরা পড়ব।